আসুন আমরা প্রার্থনা করি। আমাদের পবিত্র দয়াময় স্বর্গীয় পিতা, তুমি আমাদের অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম, আমরা পাপের মধ্যে ছিলাম, কিন্তু তুমি আমাদের প্রতি তোমার দয়া দেখিয়েছিলে এবং আমাদেরকে ভালোবেসে যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলে, যেন তিনি আমাদের পরিবর্তে বিচারিত এবং অভিশপ্ত হন। তার বহুমূল্য রক্তসেচনের মধ্য দিয়ে আমরা অনন্তকালীন পাপের ক্ষমা পেয়েছি। তাই আমরা আর কখনো বিচারের সামনে দাঁড়াবো না। তুমি আমাদেরকে নিঃস্বার্থভাবে পরিত্রাণ দিয়েছ এবং তোমার অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করার জীবন্ত প্রত্যাশা দিয়েছ। পিতা, তোমার এই সমস্ত অনুগ্রহের জন্য তোমার ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করি। এবং এ সময় আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে তোমার সাক্ষাতে মিলিত হয়েছি, যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি এবং যেন তোমার বাক্য থেকে যে শিক্ষা আমরা লাভ করব সেই শিক্ষাকে ভালোবাসতে পারি। পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে এই পবিত্র সহভাগিতায় মিলিত হবার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছ। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে রয়েছ। পিতা, তুমি আমাদের প্রত্যেককে দেখো এবং তোমার অনুগ্রহশীল হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। কারণ পিতা, আমরা এখনও অনেক দুর্বল। এই পৃথিবী আস্তে আস্তে দিনের পর দিন আরও বেশি পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা জানি না যে কোন সময় কি ঘটবে এবং একটি দিনও আমরা আমাদের নিজেদের শক্তিতে চলতে পারি না। তাই পিতা, আমাদের প্রত্যেকের হৃদয়গুলোকে তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে ধরে রাখো এবং আমাদেরকে দিনের পর দিন নতুনীকৃত করো, যেন আমরা তোমার সন্তান রূপে তোমার পবিত্র ইচ্ছা পালন করতে এবং তোমার গৌরবের জন্য বাঁচতে পারি। পিতা, তুমি আমাদের প্রত্যেককে শক্তিশালী করো এবং পরিপূর্ণ করো এবং যে ব্রাদার সিস্টাররা আজকে এই সময় মিলিত হতে পারেনি, তাদেরকেও তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে পরিপূর্ণ করো। পিতা, এই সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, দয়া করে তুমি তাদেরকে দেখো এবং তাদেরকেও তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে ধরে রাখো, যেন তারা আরও শক্তিশালীভাবে সুসমাচার প্রচার করতে পারে। এবং এ সময় পিতা, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও, যেন আমরা তোমার পথে চলতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। প্রথম যোহন প্রথম যোহন ৩ অধ্যায়, প্রথম যোহন ৩ অধ্যায় ১ পদ। প্রথম যোহন ৩ অধ্যায় ১ পদ। আসুন আমরা একসাথে পড়ি। দেখো, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে নাই। আমরা প্রভুর দিনের সকালে প্রতিনিয়ত একই বিষয় নিয়ে সারমন শুনছি, আর সেটি হলো প্রভুতে জীবনযাপন করা। যোহন 15 অধ্যায় 3 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। যখন আমরা সুসমাচারের বাক্য শুনেছিলাম এবং বিশ্বাস করেছিলাম ও বুঝতে পেরেছিলাম, তখনই আমাদের আত্মাগুলো পরিষ্কৃত হয়েছিল। তাই এখন যারা পরিত্রাণ পেয়েছে তাদের উদ্দেশ্যে যীশুখ্রিস্ট বলছেন, তোমরা আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকব। একজন
পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের জীবন হল প্রভুতে জীবনযাপন করা। এবং বাইবেলে এই বিষয়টি অনেকবার বলা হয়েছে যে প্রভুতে জীবনযাপন করা বলতে কী বোঝায়। এবং বাইবেল আমাদেরকে বলছে আমরা যেন অবশ্যই প্রভুতে জীবনযাপন করি। আমিও এই বিষয়টি আপনাদেরকে অনেকবার বলেছি। আমরা প্রত্যেকেই খ্রিস্টিয়ান, তাই না? আমরা এই জগতের অন্যান্য ধার্মিক লোকদের মতো নই। এমনকি এই পৃথিবীতে যারা অপরিত্রাণপ্রাপ্ত রয়েছে তারাও অনেক বেশি ধর্মকর্ম করছে। তারা ধার্মিক জীবনযাপনের জন্য অনেক বেশি প্রাণপণ করছে। যখন তাদের সময় আসে তারা অনেক বেশি স্বর্গীয় উপাসনা করার চেষ্টা করে। তারা ঈশ্বরের প্রশংসা করে, আরাধনা করে, দশমাংশ দেয় এবং অনেক সেবার কাজ করে থাকে। এবং পৃথিবীর প্রত্যেকটি ধর্মের লোকেরাই অনেকেই রয়েছে যারা অত্যন্ত উদ্যোগী হয়ে এই কাজগুলো করছে। যদি আপনি অনেক ভালোভাবে ধর্মকর্ম করে থাকেন তাহলে হয়তোবা লোকে আপনাকে বলবে আপনার অনেক ভালো বিশ্বাস রয়েছে এবং আপনি হয়তোবা নিজেকে নিয়ে তখন অনেক সন্তুষ্ট হবেন। কিন্তু বাইবেলের বিশ্বাস আসলে এরকম নয়। বাইবেলে বলা হয়েছে যোহন 3:3 সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। তাই স্বর্গে যাবার জন্য প্রথম এবং পরম শর্ত হলো এটাই, আপনাকে নতুন জন্ম পেতে হবে, আপনাকে পরিত্রাণ পেতে হবে। আমরা জানি যে আমাদের শরীর এই জগতে জন্ম নিয়েছে এবং আমরা হয়তোবা আরও কয়েক দশক বেঁচে থাকব। কিন্তু আমরা যদি স্বর্গে যেতে চাই এবং ঈশ্বরের সাথে অনন্তকাল ধরে থাকতে চাই তাহলে অবশ্যই আপনার আত্মার জন্ম হতে হবে। একটি জন্ম হলো শারীরিক জন্ম এবং আরেকটি জন্ম হলো আত্মার জন্ম। আর এই আত্মার জন্মকেই আমরা নতুন জন্ম বলে থাকি। আর তাই যারা নতুন জন্ম পেয়েছে তারা জানে যে তারা কিভাবে নতুন জন্ম পেয়েছে, কখন পেয়েছে এবং কি বুঝতে পেরেছে। এবং তাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে বলতে হবে। এবং এই বিষয়টি আমার ক্ষেত্রেও সম্পূর্ণভাবে স্বচ্ছ এবং নিশ্চিত। 10 বছর ধরে খ্রিস্টান হিসেবে আমি অনেক ধার্মিক জীবনযাপন করেছিলাম। আমি কখনো প্রভুর দিন মিস করিনি। আমি প্রতিদিন সকালে প্রার্থনা করতাম এবং 4 বছর বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। আর পরবর্তীতে আমাকে একটি মফস্বল শহরে দায়িত্ব দেওয়া হয়। সেখানে আমি 2 বছর প্রচার করেছিলাম এবং আমি মনে করতাম আমার অনেক ভালো বিশ্বাস রয়েছে। আমি ভাবতাম স্বর্গে হয়তোবা আমি একদম সামনের সারিতে থাকব। কিন্তু যখন আমাকে প্রশ্ন করা হলো যে আপনি কি নতুন জন্ম পেয়েছেন, তখন আমি অনেক চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি তখন উত্তর দিয়েছিলাম যে নতুন জন্ম না পেলে আমি কি কখনো এত কিছু করতে পারতাম? কিন্তু আপনি যদি সত্যি নতুন জন্ম পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই নির্দিষ্টভাবে এর উত্তর দিতে পারবেন। আপনি বলতে পারবেন যে আপনি কখন নতুন জন্ম পেয়েছিলেন, কিভাবে আপনি নতুন জন্ম পেয়েছিলেন। কিন্তু আমার মধ্যে এই ধরনের উত্তর দেওয়ার কোনো আত্মবিশ্বাস ছিল না। যখন আমাদের এখানে রিভাইভাল হতো তখন আমি নিজের মধ্যে অনেক আনন্দ উৎফুল্লতা অনুভব করতাম। আর আমি তখন আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রার্থনা করতাম। কিন্তু আসলে এর মানে এই নয় যে আপনি পরিত্রাণ পেয়েছেন। যদি আপনি নতুন জন্ম না পেয়ে থাকেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি নতুন জন্ম পেয়েছেন, এটা আসলে অনেক ভয়ঙ্কর একটি বিষয়। আসলে আমি আমার পরিত্রাণ নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম। আমি কাউকে এই কথাটি বলতে পারিনি। আর এরপরে আমি একসময় বুঝতে পারলাম যে আমি আসলে পরিত্রাণ পাইনি, নতুন জন্ম পাইনি। আর আমি আসলে নরকের যাত্রী ছিলাম। কিন্তু আমি আসলে এই কথাটি কাউকে বলতে পারিনি এবং আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে ঈশ্বরকে অনুসন্ধান করছিলাম। আর এরপরে 1962 সালের অক্টোবরের 30 তারিখে সন্ধ্যা 8টার সময় আমি যীশুখ্রিস্টের মহৎ ভালোবাসাটি বুঝতে পেরেছিলাম। আর সত্যিকার অর্থে তখনই আমি বিশ্বাস করেছিলাম আর আমার সমস্ত সমস্যা দূর হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে পরিত্রাণ পাওয়া বলতে কী বোঝায় আর অনন্ত জীবন লাভ করা বলতে কী বোঝায়।
তাই আপনার অবশ্যই পরিত্রাণের বিষয়ে পরিষ্কার অভিজ্ঞতা থাকতে হবে। পরিত্রাণ পাওয়ার পরে আমাদের যে খ্রিস্টিয়ান জীবনটি শুরু হয় সেটা হলো প্রভুতে জীবনযাপন করা। অর্থাৎ যীশুখ্রিস্ট বলেছিলেন, আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকব। প্রভুতে থাকার অর্থ হল প্রভুতে একাত্ম হওয়া, অর্থাৎ আমি প্রভুর মধ্যে এবং প্রভু আমার মধ্যে রয়েছেন। আমাদেরকে আর কখনো আলাদা করা যাবে না। ঠিক যেমনটা শাখা এবং দ্রাক্ষালতার সম্পর্ক রয়েছে, শাখা থেকে কখনোই ফল উৎপাদন করা সম্ভব নয় যদি সে দ্রাক্ষালতার সাথে যুক্ত না হয়। যীশুখ্রিস্ট এই বিষয়টি ব্যাখ্যা করেছিলেন, যখনই আপনি পরিত্রাণ পান তখনই আপনি প্রভুতে রয়েছেন। তাই আপনাকে অবশ্যই এই বিষয়ে শিক্ষালাভ করা উচিত যে প্রভুতে থাকা বলতে কী বোঝায় এবং কিভাবে প্রভুতে জীবনযাপন করতে হয়। আমাদেরকে অবশ্যই এই বিষয়ে আরও নির্দিষ্টভাবে বোঝা উচিত যে প্রভুতে জীবনযাপন করা বলতে কী বোঝায়। আমাদেরকে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে এই বিষয়গুলো বুঝে আমাদেরকে অবশ্যই প্রভুতে জীবনযাপন করতে হবে। তাই আমাদেরকে অবশ্যই বাক্য অনুসারে জীবনযাপন করতে হবে। এটা কোনো আসলে মিথ্যা ধার্মিক জীবন নয় যেখানে শুধুমাত্র ধর্মকর্ম রয়েছে। আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে, না হলে আপনি নিজেই নিজেকে ভুলাবেন। তাই গত রবিবারে আমরা দেখেছিলাম যোহন 15 অধ্যায় থেকে। আমরা যদি যোহন 15 অধ্যায় যাই, যোহন 15 অধ্যায় 9 পদ থেকে 10 পদ আমি পড়ছি। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিওকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। এখানে আমরা দেখতে পাই প্রভুতে থাকার অর্থ হল প্রভুর অনুগ্রহের মধ্যে থাকা, তার বাক্যের মধ্যে এবং তার সুরক্ষার মধ্যে এবং পবিত্র আত্মার কর্তৃত্বের অধীনে থাকা। যদি আপনি এই অধ্যায়ের বাক্যগুলো দেখেন, আমরা যেটা একটু আগে পড়লাম, এখানে বলা হয়েছে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। ঈশ্বর কতটা তার একমাত্র প্রিয় পুত্রকে ভালোবেসেছিলেন। যদি আপনি মথি 3 অধ্যায় দেখেন, যখন যীশুখ্রিস্ট জর্দন নদীতে বাপ্তিস্ম নিয়েছিলেন, যখন তিনি জল থেকে উঠে দাঁড়ালেন, তখন স্বর্গ থেকে এই বাণী এসেছিল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি সন্তুষ্ট। এবং মথি 17 অধ্যায় যীশুখ্রিস্ট তার 3 জন শিষ্যদেরকে নিয়ে অনেক উঁচু একটি পর্বতে গিয়েছিলেন এবং সেখানে ঈশ্বর আরেকটিবার বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহার কথা শুনো। অর্থাৎ যীশুখ্রিস্ট সত্যিকার অর্থেই ঈশ্বরের প্রিয় পুত্র ছিলেন, যাকে ঈশ্বর অনেক ভালোবাসতেন। আপনি যদি আদিপুস্তক 22 অধ্যায় দেখেন, ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন তার একমাত্র পুত্র ইসহাককে ঈশ্বরের বলি হিসেবে উৎসর্গ করতে। আব্রাহাম পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন 100 বছর বয়সে এবং তার অনেক দাস দাসী ছিল, তার অনেক পশুপাল ছিল। তাই আমরা বলতে পারি যে আব্রাহাম অনেক ধনী একজন ব্যক্তি ছিলেন। কিন্তু এই সমস্ত কিছুর থেকেও আব্রাহামের সবথেকে মূল্যবান জিনিসটি ছিল তার সন্তান, অর্থাৎ ইসহাক। আর ইসহাকের যখন 14 বছর বয়স হয়েছিল, সে অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছিল। আর তাই আব্রাহামের কাছে তার নিজের থেকেও, তার স্ত্রী, তার সমস্ত সম্পদ সব কিছুর থেকেও তার সন্তান সবথেকে বেশি মূল্যবান ছিল। আব্রাহাম তার একমাত্র প্রিয় পুত্র ইসহাককে সবথেকে বেশি ভালোবাসতেন। কিন্তু ঈশ্বর হঠাৎ একদিন বললেন আব্রাহামকে যে তুমি তোমার একমাত্র প্রিয় পুত্র ইসহাককে মরিয়া পর্বতে নিয়ে যাও এবং সেখানে তাকে আমার উদ্দেশ্যে বলি উৎসর্গ করো। আপনারা জানেন যে আব্রাহাম প্রায়শই ঈশ্বরের উদ্দেশ্যে মেষ বলি উৎসর্গ করতেন,
কিন্তু এখন এই সময় ঈশ্বর তাকে বলছেন তার নিজ পুত্র ইসহাককে ঈশ্বরের উদ্দেশ্যে বলি হিসেবে উৎসর্গ করতে। ঈশ্বর যদি আপনাকে এই কথা বলতেন, আপনি কি তা করতে পারতেন? অব্রাহাম আসলে তার নিজের থেকেও, সমস্ত কিছুর থেকেও ইসহাককে অনেক ভালোবাসতেন। কিন্তু ঈশ্বর তাকেই বলছেন যে তার নিজ পুত্রকে হত্যা করতে, তাকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে, উৎসর্গ করতে। চিন্তা করে দেখুন, এটা যদি আমাদের ক্ষেত্রে ঘটত, আমরা তাহলে কি করতাম? আমরা হয়তো ঈশ্বরকে বলতাম যে ঈশ্বর, এটা কি করা ঠিক হবে? ঈশ্বর, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে যে এই ইসহাকের মধ্য দিয়ে আকাশে তারাগণের ন্যায় আমার বংশধর হবে, আর এখন হঠাৎ করে তুমি আমাকে বলছো তাকে হত্যা করতে। ঈশ্বর, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এটা কখনোই করতে পারবো না। আমরা হয়তোবা এভাবেই উত্তর দিতাম। কিন্তু অব্রাম কখনো এই কথা বলেননি। তিনি এই উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, তুমি যা বলেছ আমি তাই করব। এমনকি এই বিষয় নিয়ে তিনি তার স্ত্রীর সাথেও আলাপ করেননি, কারণ তা যদি করতেন তাহলে হয়তোবা কোনো সমস্যার সৃষ্টি হতে পারত। আর তিনি খুব ভোরবেলা উঠলেন এবং তার সন্তানকে নিয়ে মরিয়া পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন এবং একদম পর্বতের কাছাকাছি এসে তার দুইজন দাসকে সেখানে রেখে শুধুমাত্র তার সন্তানকে নিয়ে উপরে উঠলেন। কারণ যদি তার দাসেরা দেখত যে তার সন্তানকে তিনি দড়ি দিয়ে বাঁধছেন এবং তার সন্তানকে মারার চেষ্টা করছে, তাহলে হয়তোবা তারা তাকে পাগল মনে করত এবং অব্রাহাম ইসহাককে কাঠগুলো বহন করতে বলেছিলেন, আর তিনি নিয়েছিলেন আগুন ও খড়গ। এরপরে পর্বতে ওঠার পরে ইসহাক বলেছিলেন, পিতা, পোড়াবার জন্য কাঠ, আগুন এবং খড়গ রয়েছে, তাহলে বলি দেবার জন্য সেই মেষ কোথায়? ইসহাক হয়তোবা দেখত যে অব্রাহাম যখন বলি দিতেন তখন সবসময় একটি মেষ বা পশু ছিল, কিন্তু এইবারে কোনো মেষ বা পশু ছিল না। অব্রাহাম তখন ইসহাককে বলতে পারতেন যে তুমি হলে সেই মেষ, কিন্তু তিনি বলেছিলেন ঈশ্বরই সেই মেষ যোগান দেবেন। অব্রাহাম ইসহাককে হয়তোবা বলেছিলেন যে ঈশ্বর আমাকে বলেছে যেন আমি আমার সবথেকে প্রিয় বস্তুকে বলি হিসেবে উৎসর্গ করি, আর তুমি আমার সবথেকে প্রিয়। আর ইসহাক তখন ঈশ্বরের প্রতি এবং তার পিতার প্রতি পরম বাধ্যতা দেখিয়েছিলেন। তিনি বাধ্য হয়েছিলেন আর নিজেকে সঁপে দিয়েছিলেন। ইসহাক হয়তোবা এটাই বলেছিলেন, বাবা, তুমি আমার হাত দুটো আরও শক্ত করে বাঁধো। অব্রাহাম তাকে সেই কাঠের উপর শোয়ালেন এবং তাকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিলেন। একটু চিন্তা করে দেখুন তার তখন কি অনুভূতি হয়েছিল। তিনি যখন এই কাজগুলো করেছিলেন তখন ঈশ্বর কোনো কিছুই বলেননি, কিন্তু যখনই তিনি ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিলেন ঠিক তখনই ঈশ্বর তাকে বললেন, অব্রাহাম, অব্রাহাম। আদিপুস্তক 22 অধ্যায়ে বলা হয়েছে অব্রাহামের নাম ধরে 2 বার ডেকেছিলেন এবং তিনি বললেন, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত হওনি। এখানে প্রশ্ন হলো, ঈশ্বর কি তাহলে আগেই জানতেন না যে অব্রাহাম তাকে কতটা ভয় করে, অব্রাহাম ঈশ্বরকে কতটা ভালোবাসে? অব্রাহাম যখন মরিয়া পর্বতে বলি দেওয়ার উদ্দেশ্যে ছুরি উঠিয়েছিলেন তখনই কি শুধুমাত্র ঈশ্বর জানতে পেরেছিলেন যে অব্রাহাম ঈশ্বরকে এতটা বেশি ভয় করে? অবশ্যই ঈশ্বর আগেই জানতেন, কিন্তু তিনি শুধুমাত্র অব্রাহামের মুখের কথা দেখতে চাননি। ঈশ্বর অব্রাহামের বিশ্বাস দেখতে চেয়েছিলেন তার কাজের মধ্য দিয়ে। ঠিক একই রকমভাবে ঈশ্বর আমাদেরকেও ভালোবাসেন, কিন্তু তিনি কি শুধুমাত্র তার মুখের কথা দিয়ে আমাদেরকে ভালোবেসেছিলেন? ঈশ্বর কি এই কথা আমাদেরকে বলেছিলেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, এই জগতের সমস্ত কিছু থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি? তিনি যদি শুধুমাত্র এই কথাগুলো বলতেন তাহলে আমরা কি কখনো তার ভালোবাসার গভীরতা বুঝতে পারতাম? ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করলেন যে আপনার একজাত প্রিয় পুত্রকে দান করেছিলেন। যীশুখ্রিস্ট আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আর এভাবে আমরা জানতে পেরেছি এবং বিশ্বাস করেছি ঈশ্বরের সত্যিকারের ভালোবাসাকে। ঈশ্বর শুধুমাত্র তার মুখের কথা দিয়ে আমাদেরকে ভালোবাসেননি, তিনি তার ভালোবাসা প্রকাশ করেছেন
তার কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন। যখন আমরা পাপী ছিলাম তখন আমাদের পাপের জন্য তার একমাত্র প্রিয়পুত্রকে পাঠিয়েছিলেন, যেন তিনি আমাদের হয়ে বিচারিত হন, যেন তিনি আমাদের হয়ে ক্রুশে মৃত্যুবরণ করেন। তাই অব্রাহাম যখন তার একমাত্র পুত্রকে বলি উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বর তার একমাত্র প্রিয়পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য ক্রুশে দিয়েছিলেন, তারা দুইজনে আসলে একই কাজ করেছিলেন। ঈশ্বর প্রথমে আমাদের প্রতি তার মহৎ ভালোবাসা প্রকাশ করেছিলেন, আর এই কারণে প্রথম যোহন 3:1 এই কথাই বলা হয়েছে, দেখো। এখানে এই দেখো বলতে আমাদের হৃদয়কে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। এখানে কি ধরনের ভালোবাসার কথা বলা হয়েছে? আমরা কখনোই আসলে ঈশ্বরের এই মহৎ ভালোবাসা সম্পূর্ণভাবে বোধগম্য হতে পারব না। এই ভালোবাসাকে কখনোই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই ভালোবাসা সত্যি অনেক মহৎ এবং আশ্চর্য। পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। যে প্রেম ঈশ্বর আমাদের প্রতি দেখিয়েছিলেন, সেই প্রেম আমরা কখনো পরিমাপ করতে পারি না। এই প্রেম আকাশ থেকেও বিস্তৃত, এই প্রেম সাগর থেকেও গভীর। ঈশ্বরের ভালোবাসা নিয়ে একজন কবি এই কবিতা লিখেছিলেন, পুরো মহাসাগর যদি কালিতে যায় ভরে, আর আকাশটা যদি কাগজের তৈরি হয়, পৃথিবীর প্রতিটি ঘাসের ডাল যদি হয় কলম, আর প্রতিটি মানুষ যদি পেশায় হয় লেখক, তবু ঈশ্বরের সেই প্রেমের কথা লিখতে গেলে মহাসাগরের সব কালি ফুরিয়ে যাবে। আকাশ থেকে আকাশে বিস্তৃত হলেও কোনো লিপিই পারবে না তার পুরো প্রেমকে ধারণ করতে। সত্যি এখানে কোনো অতিরঞ্জিতভাবে কিছুই বলা হয়নি, এটাই আসলে সত্য। ঈশ্বরের ভালোবাসা সত্যি অনেক মহৎ ও আশ্চর্য। এটাকে আমরা কখনোই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবো না। আর ঈশ্বরের ভালোবাসার মধ্য দিয়ে তিনি শুধু আমাদেরকে পরিত্রাণ দেননি, যারা আমরা আমাদের পাপের কারণে তার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, কিন্তু তিনি আমাদেরকে তার সন্তান হিসেবে আহ্বান করেছেন। অর্থাৎ আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। যারা আমরা ঈশ্বরের শত্রু ছিলাম আমাদের পাপের কারণে, আমরা পাপী ছিলাম বিধায় আমরা বিচারিত হতাম, আর সেই অনন্তকালীন নরকে চলে যেতাম। কিন্তু ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছিলেন, যেন তিনি আমাদেরকে পরিত্রাণ করেন এবং আমরা যেন তার সন্তান হতে পারি। আর যখন আমরা তার সন্তান হয়েছি, তখন আমরা ঈশ্বরের দায়াত হয়েছি। আমরা সরাসরিভাবে যদিও ঈশ্বরের সন্তান হতে পারিনি, কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হিসেবে দত্তক পুত্রতা পেয়েছি, যেটা রোমিও 8:17 বলা হয়েছে। আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমরা যদি খ্রিস্টের সাথে প্রতাপান্বিত হতে চাই, গৌরবান্বিত হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খ্রিস্টের সাথে দুঃখভোগ করতে হবে। তাই ঈশ্বরের এই ভালোবাসাকে আমরা কখনোই ব্যাখ্যা করতে পারবো না, অথবা কখনো পরিমাপ করতে পারবো না। আর এই কারণে এখানে বলা হয়েছে, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। এই ভালোবাসাকে কখনোই সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এমনকি আমরা যদি আমাদের সমস্ত কিছু ঈশ্বরকে দিয়ে দিই, তাহলেও কি আমরা ঈশ্বরের সন্তান হতে পারব? আপনি যত ভালো কাজ করেন না কেন, আপনি যত বড় ত্যাগ স্বীকার করেন না কেন, এবং ঈশ্বরের উদ্দেশ্যে যত সেবা করুন না কেন, আপনি কি কখনো এগুলো করে ঈশ্বরের সন্তান হতে পারবেন? না, আমরা এটা কখনোই করতে পারবো না। বরঞ্চ আমরা ঈশ্বরের শত্রু ছিলাম আমাদের সমস্ত পাপের জন্য, এবং আমাদের বিচারিত হওয়ার কথা ছিল, আমাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে পরিত্রাণ করেছে। যীশুখ্রিস্ট আমাদের জন্য ক্রুশারোপিত হয়েছিলেন, তিনি অভিশপ্ত হয়েছিলেন এবং বিচারিত হয়েছিলেন,
তিনি এই সমস্ত কিছু করেছিলেন যেন আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। মথি 6 অধ্যায় বলা হয়েছে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত। অর্থাৎ আমরা ঈশ্বরকে, যিনি স্বর্গে আছেন, যিনি এই জগতের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তাকে আমরা পিতা বলে ডাকছি। আপনি এই বিষয়টি নিয়ে কি চিন্তা করছেন? পরিত্রাণকে আসলে এমন একটি বিষয় যেটা আমরা আলতো করে হালকাভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। পবিত্রময় ঈশ্বর, যিনি এই সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের পাপ ক্ষমা করতে পারেন, যেন আমরা তার নিকটবর্তী হই এবং তিনি আমাদেরকে তার সন্তান করেন। এই কারণে এখানে বলা হয়েছে, দেখো পিতা আমাদিওকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হইয়াছি। এবং যোহন 15 অধ্যায় 9 পদে বলা হয়েছে, যীশুখ্রিস্ট বলছেন, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিওকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তিনি বলছেন, আমার পিতা আমাকে যেভাবে প্রেম করেছেন, আমিও তোমাদেরকে সেভাবেই প্রেম করছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। যারা ঈশ্বরের এই ভালোবাসা পেয়েছে তারা যেন এই ভালোবাসার মধ্যে থাকে। এবং তিনি বলছেন, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। অর্থাৎ যখন আমরা প্রভুর আজ্ঞা পালন করি, তার বাক্য সকল পালন করি, তখন আমরা প্রভুর প্রেমে অবস্থিতি করি। এখন আমাদেরকে অবশ্যই পরিষ্কারভাবে এটা জানতে হবে যে কিভাবে আসলে আমাদেরকে প্রভুতে জীবনযাপন করা উচিত। আসুন আমরা রোমিও 5 অধ্যায় দেখি। রোমিও 5 অধ্যায় 5 পদ। রোমিও 5 অধ্যায় রোমিও 5 অধ্যায় 5 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। এখানে কি ধরনের প্রত্যাশার কথা বলা হয়েছে? এটা হলো ঈশ্বরের সন্তান হিসেবে সেই মহিমান্বিত আশীর্বাদ, এবং এটা হলো সেই প্রত্যাশা যে আমরা ঈশ্বরের সন্তান হিসেবে তার অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব এবং তার সাথে অনন্তকাল ধরে থাকব, এবং আমরাও খ্রিস্টের মহিমা গ্রহণ করব। এই কারণে বলা হয়েছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না। আমরা পাপী হিসেবে আমাদের সমস্ত পাপগুলোকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে, আর আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, এবং আমাদেরকে সেই গৌরবের প্রত্যাশা দেওয়া হয়েছে যে আমরা তার অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব। তাহলে এখানে কি কোনো লজ্জার বিষয় রয়েছে? এখানে কি কোনো হতাশার বিষয় রয়েছে? এখানে একদমই সেই কথা বলা হয়নি, বরং বলা হয়েছে পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। অর্থাৎ পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পেরেছিলাম, আর সেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম সেচন করেছেন। কখন এটি হয়েছিল? যখন আমরা পরিত্রাণ পেয়েছিলাম, যখন আমরা ঈশ্বরের অনুগ্রহ সত্যিকার অর্থে বুঝতে পেরেছিলাম, আর তখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম ঢেলে দিয়েছিলেন। তাই যারা পরিত্রাণ পেয়েছে তাদের মধ্যে পবিত্র আত্মা বাস করছে। আসুন আমরা রোমিও 5 অধ্যায় 8 পদ দেখি। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমরা যখন পাপী ছিলাম আমাদের পাপের জন্য, তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, যিনি আমাদের হয়ে অভিশপ্ত এবং বিচারিত হয়েছিলেন। তিনি সৃষ্টিকর্তা হয়েও
তিনি আমাদের জন্য তা করেছিলেন। ঈশ্বর পবিত্র এবং গৌরবময় হয়েও তিনি আমাদের মতো মানুষ হয়েছিলেন। তিনি আমাদের মতো রক্তমাংসের শরীর নিয়ে কুমারীর মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন। তিনি বেতলেহেমের গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন এবং তিনি দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে হিসেবে বেড়ে উঠেছিলেন। ৩০ বছর পর্যন্ত তিনি সেভাবেই ছিলেন। ঈশ্বর মানুষ হয়েছিলেন এবং তিনি একটি দরিদ্র পরিবারে এসেছিলেন এবং ৩.৫ বছর পর্যন্ত তিনি দরিদ্র অশিক্ষিত শিষ্যদের সাথে হেঁটেছিলেন। তিনি ঈশ্বরের আশ্চর্য কাজ সকল ব্যক্ত করেছিলেন এবং সমস্ত দুঃখ দুর্দশা তিনি সহ্য করেছিলেন। আর শেষ পর্যন্ত তিনি এমনভাবে মৃত্যুবরণ করেছিলেন যে মৃত্যুবরণের শাস্তি পৃথিবীর সবথেকে ঘৃণ্য অপরাধীকে দেওয়া হতো। তিনি সব ধরনের দুঃখ দুর্দশা কষ্ট ভোগ করেছিলেন এবং তিনি ক্রুশারোপিত হয়েছিলেন। যে বিচার যে অভিশাপ আমরা গ্রহণ করতাম, সেই বিচার এবং অভিশাপ প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে গ্রহণ করেছিলেন। যীশু এই কথা বলেছিলেন, কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দেব। কেন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন? ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে এসে আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন সমস্ত মানুষের পাপের জন্য। অনন্তকালীন মুক্তি অর্জন করার পরে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। ৩ দিন পরে তিনি আবার জীবিত হয়েছিলেন এবং ৪০ দিন পর্যন্ত তিনি এই পৃথিবীতে ছিলেন এবং অনেক লোকের সাক্ষাতে জৈতুন পর্বত থেকে তিনি স্বর্গারোহণ করেছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হবে তখন তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। আর এখন পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের মহৎ অনুগ্রহ বুঝতে পেরেছি এবং ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে। যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম আমাদের পাপের জন্য, তখন তিনি আমাদেরকে তার ভালোবাসা দিয়েছিলেন এবং আমাদেরকে তার সন্তান করেছিলেন। দয়া করে এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করুন। এখানে এটাই বলা হয়েছে যে আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, আমরা যখন পাপী ছিলাম, তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করেছিলেন। তিনি আমাদের কাছে তার ভালোবাসা প্রকাশিত করেছিলেন। এটা আসলে আমাদের জন্য চিন্তা করা অকল্পনীয়। এই পবিত্র ভালোবাসা আমরা কখনই সম্পূর্ণভাবে বুঝতে পারবো না। এই ভালোবাসা কতটা অনন্তকালীন ভালোবাসা, আর আমরা এই ভালোবাসাকে বলি আগাপে লাভ। এই ভালোবাসা মানুষের ভালোবাসা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা, অনন্তকালীন ভালোবাসা। এটা হলো নিখুঁত প্রেম। আর এই ভালোবাসার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শুধুমাত্র পরিত্রাণই দেননি, কিন্তু আমাদেরকে তার সন্তান করেছেন। যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। আর তৃতীয় দিনে একজন নারী তার কবরের সামনে এসেছিলেন। সেই নারী হলেন মগদলিনী মরিয়ম। আর যীশুখ্রিস্ট তার সাথে সাক্ষাৎ করেছিলেন আর তিনি বলেছিলেন, আমার ভাতৃগণের কাছে যাও। যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে তার ভাই বলেছিলেন এবং তিনি বলেছিলেন, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তার নিকটে আমি ঊর্ধ্বে যাচ্ছি। যীশুখ্রিস্ট কখনোই তার শিষ্যদেরকে ভাই বলতে লজ্জিত হননি। এমনকি ইব্রিয় ২ অধ্যায়ে বলা হয়েছে, আমাদের মতো পাপীদেরকে তিনি তার ভাই বলতে কখনো লজ্জিত নন। তিনি এই কথাই বলেছিলেন, আমার পিতা এবং তোমাদের পিতা। আপনি কি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন? তিনি বলেছিলেন, আমি ঊর্ধ্বে যাচ্ছি আমার ঈশ্বর এবং তোমাদের ঈশ্বরের কাছে। প্রভু আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে তার ভাই বলছেন। আর তার পিতা আমাদেরও পিতা, তাই ঈশ্বর আমাদেরও পিতা। তাই এই ভালোবাসাটা কতটা আশ্চর্যজনক ভালোবাসা। যোহন ৪ অধ্যায় ১১ পদ যদি দেখি, আসুন আমরা যোহন ৪ অধ্যায় ১১ পদ দেখি।
যোহন ৪ অধ্যায় ১১ পদ। ১১ এবং ১২ পদ আসুন আমরা একসাথে পড়ি। যোহন ৪ অধ্যায় আ দুঃখিত, এটা ১ম যোহন ৪ অধ্যায়। ১ম যোহন ৪ অধ্যায় হবে। ১ম যোহন ৪ অধ্যায় ১১ থেকে ১২ পদ আসুন আমরা একসাথে পড়ি। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, সবচেয়ে গভীরভাবে যাকে যীশুখ্রিস্ট ভালোবেসেছিলেন তিনি হলেন প্রেরিত যোহন। তিনি যোহন লিখিত সুসমাচারটি লিখেছিলেন এবং সেই সাথে ১ম যোহন, ৩য় যোহন এবং ৩য় যোহনও লিখেছিলেন। আর প্রকাশিত বাক্য তিনি লিখেছিলেন, অর্থাৎ বাইবেলের ৫টি পুস্তক প্রেরিত যোহন লিখেছিলেন। তাই এটা বলা হয়ে থাকে যে তিনি আসলে সবথেকে বেশি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পেরেছিলেন। আর এই কারণে ১ম যোহনে তিনি সবথেকে বেশি অনেকবার ঈশ্বরের ভালোবাসা নিয়ে বলেছিলেন এবং তিনি প্রেরিতদের মধ্যে সবথেকে বেশি দীর্ঘজীবী হয়েছিলেন। তিনি প্রতিনিয়ত ইফিসীয় মণ্ডলীতে এই প্রচারটি করেছিলেন। তিনি এটাই বলতেন যে, হে আমার ভাইয়েরা, হে আমার সন্তানেরা, তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা একে অপরকে প্রেম করো। আর তাই তিনি এখানেও এই কথা বলছেন, প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। যেহেতু ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছিলেন, আমাদেরকেও আসলে তেমনইভাবে একে অপরকে ভালোবাসতে হবে, ঠিক যেমনটা তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে ভালোবেসেছিলেন। যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন, ঠিক যেভাবে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। আর তাই আমরাও একে অপরের প্রতি একই ভালোবাসা দেখাতে বাধ্য। আর এই প্রেম হল পবিত্র প্রেম। এই প্রেম আর মানুষের প্রেমের মধ্যে আসলে পার্থক্য রয়েছে। মানুষের ভালোবাসার মধ্যে খুঁত আছে। এক মুহূর্তে আপনি যাকে ভালোবাসছেন, অন্য মুহূর্তে আপনি তাকে ঘৃণা করতে পারেন। যাকে আপনি একসময় ভালোবাসতেন, সে হয়তোবা আপনার একসময় শত্রু হয়ে যেতে পারে। এই ভালোবাসা অস্থায়ী, কিন্তু ঈশ্বরের ভালোবাসা পবিত্র, আর সেটা অনন্তকাল স্থায়ী। আর যারা আমরা সেই ভালোবাসা পেয়েছি, ঈশ্বরের সেই ভালোবাসা যারা আমরা পেয়েছি, আমরা আসলে কেউ কখনো ঈশ্বরকে দেখিনি, কেউ কখনো ঈশ্বরকে দেখতে পায়নি। এটা আসলেই সত্যি। কেউ কখনো কোনো সময় ঈশ্বরকে দেখতে পায়নি। কিন্তু ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, যিনি ঈশ্বরের কাছে ছিলেন, সেই যীশুখ্রিস্ট, তিনি মানুষ রূপে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আর এই কারণে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন, যে আমাকে দেখেছে সে আমার পিতাকেও দেখেছে। যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের ভালোবাসার প্রতিমূর্তি। আর তাই তিনি ঈশ্বর হয়েও মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বরের প্রতিমূর্তি কখনোই সরাসরি মানুষের সাক্ষাতে উপস্থিত হয়নি এবং কেউ কখনো ঈশ্বরকে দেখতে পায়নি। কিন্তু যদি আমরা একে অপরকে ভালোবাসি, তখন ঈশ্বর আমাদের মধ্যে থাকেন। তাহলে ঈশ্বর কোথায় থাকেন? যখন আমরা একে অপরকে ভালোবাসি, তখন ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, আর তার ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণতা পায়। যখন আমরা একে অপরকে প্রেম করি, তখন ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন, ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে থাকে। এটা সত্যি কতটা আশ্চর্যজনক বিষয়। আর তাই একে অপরকে ভালোবাসা হলো এমন একটি চিহ্ন যেটা প্রকাশ করে যে আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ একত্রিত হয়েছি, একাত্ম হয়েছি। আর এই মণ্ডলীতে প্রভু রয়েছেন, ঈশ্বর আমাদের সাথে রয়েছেন। ঈশ্বর তাদের মধ্যে উপস্থিত রয়েছেন যারা তার ভালোবাসা বুঝতে পেরেছে এবং যারা একে অন্যকে ভালোবাসে। এটা সত্যি একটি অভূতপূর্ব প্রতিজ্ঞা।
তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং তার ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণতা পেয়েছে। পবিত্রগণের সহভাগিতা এই কারণেই রয়েছে যেন ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত হয় এবং ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে আরও নিখুঁত করে তোলে। যখন পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ একে অপরকে ভালোবাসে, যখন আমরা একে অপরকে খ্রিস্ট আমাদেরকে যেভাবে ভালোবেসেছিলেন সেইভাবে ভালোবাসি, তখন ঈশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণতা পায়। এর অর্থ ঈশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে সম্পূর্ণ হয়। আসুন আমরা প্রথম যোহন 4 অধ্যায় 16 পদে দেখি। প্রথম যোহন 4 অধ্যায় 16 পদ। আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। এখানে বলা হয়েছে আমরা জানি ও বিশ্বাস করেছি যে ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে। যিশুকে বিশ্বাস করার অর্থ হল ঈশ্বরের ভালোবাসাকে বিশ্বাস করা। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখানে বিশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? এই বিশ্বাস বলতে বোঝানো হয়েছে ঈশ্বর আমাদেরকে কতটা গভীরভাবে ভালোবেসেছেন সেটা অনুধাবন করা, সেটা বুঝতে পারা। আর তাই এখানে বলা হয়েছে ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম। আসলে এই বিষয়টি এমন নয় যে ঈশ্বরের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। এখানে বলা হয়েছে তিনি প্রেম, ঈশ্বর প্রেম। তিনি হলেন প্রেমের উৎস। ঈশ্বরই প্রেম। আর তাই সেই প্রেম অনন্তকালীন, সেই প্রেম নিখুঁত, সেই প্রেম পরম, সেই প্রেম পবিত্র, আর সেই প্রেম নিঃস্বার্থ। ঈশ্বরের এই প্রেমকে কখনই আমরা আমাদের কয়েকটি শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। অর্থাৎ ঈশ্বর এই প্রেমের মধ্যে অবস্থিতি করেন। যখন আমরা প্রেমের মধ্যে থাকি তখন শুধুমাত্র ঈশ্বরের ভালোবাসা নয়, কিন্তু যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন ঈশ্বর আমাদের মধ্যে থাকেন। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি, কিন্তু যখন আমরা পরস্পরকে প্রেম করি তখন ঈশ্বর আমাদের মধ্যে থাকেন। আর সেই ভালোবাসা সংযুক্ত হয়ে প্রকাশিত হতে থাকে যখন আমরা আমাদের হৃদয় এবং আমাদের জীবনে তা অনুধাবন করতে পারি। আর ঈশ্বর তিনি নিজে সেই ভালোবাসার মধ্যে অবস্থিতি করেন। বাইবেল আমাদেরকে বলছে যারা একে অপরকে প্রেম করে তাদের মধ্যে ঈশ্বর থাকেন। ঈশ্বর তাহলে কোথায় রয়েছেন? তিনি কি চার্চ বিল্ডিংয়ের মধ্যে রয়েছেন? তিনি কি অনেকগুলো ভালো কাজের মধ্যে রয়েছেন? না, তিনি সেখানে নেই, কিন্তু তিনি তাদের মধ্যে উপস্থিত রয়েছেন যারা তার ভালোবাসা বুঝতে পেরেছে এবং যারা একে অপরকে ভালোবাসে। এটা আসলে কতটা আশ্চর্যজনক একটি সত্য। আর এই কারণে আমাদেরকে অবশ্যই একে অপরকে ভালোবাসতে হবে। এবং এই ভালোবাসা বলতে, এই প্রেম বলতে মানুষের প্রেম বা ভালোবাসাকে বোঝানো হয়নি। যারা ঈশ্বরের মহৎ ভালোবাসাটি বুঝতে পেরেছে তাদেরকে একে অপরের প্রতি একই রকমভাবে ভালোবাসা দেখাতে হবে। কারণ এই পবিত্র ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর আমরা যখন একে অপরের প্রতি সেই ভালোবাসা দেখাই তখন ঈশ্বর সেই ভালোবাসার মধ্যে অবস্থিতি করেন। যদি একজন খ্রিস্টান ঈশ্বরের সাথে আরও গভীরভাবে সম্পর্ক করতে চায় এবং তার সাথে সহভাগিতা করতে চায়, তাহলে অবশ্যই তাকে ঈশ্বরের ভালোবাসা শুধুমাত্র কথার মধ্য দিয়ে নয়, কিন্তু কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। যে ঈশ্বরের ভালোবাসার মধ্যে থাকে, ঈশ্বরের ভালোবাসা তাকে নিখুঁত করে তোলে এবং ঈশ্বরের ভালোবাসা অবশ্যই যেন তার মধ্য দিয়ে প্রকাশিত হয়। তাই আমরা যেন শুধুমাত্র মুখের কথায় নয়, কিন্তু আমাদের কাজের মধ্য দিয়ে একে অপরের প্রতি সেই ভালোবাসা প্রকাশ করি। গীতসংহিতা 18 অধ্যায় 1 পদে বলা হয়েছে, দাউদ এই প্রার্থনা সদাপ্রভুর কাছে করেছিলেন, হে সদাপ্রভু, মম বল, আমি তোমাতে অনুরক্ত।
সদাপ্রভু আমার জীবন, আমার আনন্দ এবং আমার অনন্তকালীন প্রত্যাশা। আমি তোমাকে ভালোবাসি। আমরা যখন ঈশ্বরের ভালোবাসার কথা চিন্তা করি, আমরা কখনোই এই বিষয়টি ভুলে যেতে পারি না। এক মুহূর্তের জন্য আমরা এটা ভুলতে পারি না। তাই আমরা যেন সবসময় ঈশ্বরের এই মহৎ ভালোবাসা আমাদের স্মরণে রাখতে পারি। তিনি আমাদেরকে তার ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছেন। আমরা পরিত্রাণপ্রাপ্তরা একাত্ম হয়েছি ঈশ্বরের ভালোবাসার মধ্য দিয়ে, এবং একাত্ম হয়েছে একে অন্যকে ভালোবাসার মধ্য দিয়ে, এবং ঈশ্বর আমাদের মধ্যে প্রবাস করেন। আর এই কারণে আমরা ঈশ্বরকে এবং আমাদের ভাই বোনদেরকে একইভাবে ভালোবাসি। যীশুখ্রিস্ট বলেছিলেন, পিতা আমাকে যেমনটা ভালোবেসেছিলেন, আমিও তোমাদেরকে তেমনই ভালোবেসেছি। আর আমরা যেন একে অপরকে সেইভাবে ভালোবাসি। তাই এটা আসলে কোনো স্বার্থযুক্ত ভালোবাসা নয়। ঈশ্বরের ভালোবাসা হলো নিঃস্বার্থ, পবিত্র, নিখুঁত, অনন্তকালীন এবং অপরিবর্তনশীল। আসুন আমরা প্রথম যোহন 4 অধ্যায় 19 পদ দেখি। প্রথম যোহন 4 অধ্যায় 19 পদ। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। ঈশ্বরের জন্য আমাদের ভালোবাসা রয়েছে কারণ প্রথমে তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন। আমরা প্রথমে তার কাছ থেকে তার ভালোবাসা গ্রহণ করেছিলাম, আর তাই আমরা এখন তাকে ভালোবাসি। এমন কি কোনো কিছু রয়েছে যেটা আমরা ঈশ্বর থেকেও বেশি ভালোবাসতে পারি? দ্বিতীয় তিমথিও 3 অধ্যায় বলা হয়েছে, শেষ সময় মানুষেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। শেষ সময় মানুষ বিলাসিতাকে ভালোবাসবে, তারা ঈশ্বরকে ভালোবাসবে না। এই ধরনের মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাবে। এই সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে। এমনকি যারা বলছে যে তারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং শুধুমাত্র তারা মুখে ঈশ্বরকে ভালোবাসি বলে, কিন্তু বাস্তবে তারা আসলে ঈশ্বর থেকেও বিলাসিতাকে পছন্দ করে এবং ঈশ্বর এই সমস্ত কিছু জানেন। তাহলে আমাদের অবস্থা কি? আমরা কি সত্যি এটা বলতে পারি যে আমরা ঈশ্বরকে এই জগতের সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি? পুনরুত্থিত যীশুখ্রিস্ট গালিল সাগরের পাড়ে উপস্থিত হয়েছিলেন, আর তিনি শিষ্যদের জন্য খাদ্য প্রস্তুত করে রেখেছিলেন। তিনি তার শিষ্যদের জন্য মাছ রেখেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন, আসো এবং আমার সাথে নাস্তা করো। যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলছেন, তোমাদের জন্য নাস্তা রেডি রয়েছে, তোমরা আসো এবং আমার সাথে ভোজন করো। এবং এরপরে তিনি পিতরকে বললেন, হে যোহনের পুত্র শিমন। পিতরের আসল নাম ছিল শিমন। কেন যীশুখ্রিস্ট তাকে পিতর না বলে শিমন বলেছিলেন? কারণ এই জায়গাতেই তিনি প্রথমে তাকে পিতর বলেছিলেন। যীশুখ্রিস্ট এই গালিল সাগরের পাড়েই তাকে পিতর বলেছিলেন, আর তিনি এখানে এটাই বোঝাচ্ছেন, আসো আমরা আবার প্রথম থেকে শুরু করি। তাই তিনি তাকে পিতর বলেননি, তিনি তাকে যোহনের পুত্র শিমন বলেছিলেন। আর তিনি তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে এই সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসো? তুমি কি আমাকে এই সব কিছুর থেকে বেশি ভালোবাসো? পিতর হয়তোবা এই প্রশ্নটি শুনে অত্যন্ত মর্মাহত হয়ে গিয়েছিলেন, কারণ তিনি যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন। কিন্তু যখন পিতর দেখলেন যে পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তিনি তার হয়ে মৃত্যুবরণ করেছিলেন, তখন তার সমস্ত ভয় দূরে চলে গিয়েছিল। তাই পিতর বলেছিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে এখন ভালোবাসি। পিতর সত্যি প্রভুকে ভালোবেসেছিলেন এবং প্রভু তা জানতেন। আর যীশুখ্রিস্ট তাকে 3 বার একই প্রশ্ন করেছিলেন, কারণ পিতর তাকে 3 বার অস্বীকার করেছিলেন।
তাই তাকে পুনরায় সম্পূর্ণভাবে শিষ্যত্ব দেওয়ার জন্য তার এই সমস্যাটি দূর করার প্রয়োজন ছিল। আর পিতর এই উত্তর দিয়েছিলেন, প্রভু, আপনি সবই জানেন, আমি আপনাকে ভালোবাসি। তিনি হয়তোবা এটাই বলেছিলেন যে আমি আপনাকে 3 বার অস্বীকার করেছিলাম, কিন্তু এখন আমি জানি আপনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আপনার উপর রয়েছে। প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আর যীশুখ্রিস্ট 3 বার একই উত্তর দিয়েছিলেন, আমার মেষগণকে চড়াও। যীশুখ্রিস্ট আমাদেরকে একইভাবে প্রশ্ন করছেন, তুমি কি আমাকে এই জগতের সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসো? আমরা যেন এর উত্তর দিতে পারি, আমরা যেন অবশ্যই কখনো মিথ্যে না বলি। প্রথম যোহন 4 অধ্যায় 20 পদ আমরা দেখি। আসুন আমরা একসাথে পড়ি। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করে। এখানে বলা হয়েছে যে বলছে যে আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু সে নিজের ভাইকে ঘৃণা করছে। এর অর্থ তারা এই কথাগুলো শুধুমাত্র মুখেই বলছে, তারা আসলে মিথ্যাবাদী। আপনি যদি বলেন আমি ঈশ্বরকে ভালোবাসি আর আপনার ভাইকে ঘৃণা করেন, তাহলে আপনি মিথ্যাবাদী। যে তার ভাইকে ভালোবাসে না, যাকে সে দেখতে পাচ্ছে, তাহলে সে কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারে না, যাকে সে কখনো দেখেনি। তাই আপনি যদি আপনার ভাই বোনদেরকে ভালোবাসতে না পারেন, যাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কখনোই ঈশ্বরকে ভালোবাসতে পারবেন না, যাকে আপনি দেখতে পাচ্ছেন না। যীশুখ্রিস্ট আমাদেরকে কি আজ্ঞা দিয়েছিলেন? যোহন 13 অধ্যায় 34-35 পদে বলা হয়েছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন। আমাদেরকে অবশ্যই এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন যে তিনি কতটা আমাদেরকে ভালোবেসেছিলেন। আর আমরা যেন একে অপরকে ঈশ্বর আমাদেরকে যেভাবে ভালোবেসেছিলেন সেইভাবে ভালোবাসতে পারি। যদি আমরা একে অপরকে ভালোবাসি, তখন সেটাই প্রমাণ করে যে আমরা খ্রিস্টের শিষ্য। আমরা যখন একে অপরকে ভালোবাসি, তখন এটাই প্রমাণ করে যে আমরা খ্রিস্টের মহৎ ভালোবাসা গ্রহণ করেছি। যখন আমরা ব্রাদার সিস্টাররা একে অপরকে ভালোবাসি, ঠিক যেমনটা আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং একই হৃদয়ে একে অপরকে সেবা দেই, তখন অন্যান্য যারা অবিশ্বাসী রয়েছে তারা তখন আমাদের দেখে বলবে যে এরা আসলে সত্যি খ্রিস্টের শিষ্য এবং এরাই হয়তোবা পরিত্রাণ পেয়েছে। আমরা যে খ্রিস্টের শিষ্য, এর কি প্রমাণ রয়েছে? এটা শুধুমাত্র মুখের কথা নয়, কিন্তু এর প্রমাণ হলো যখন আমরা একে অন্যকে ভালোবাসি। আর তা এটাই সাক্ষ্য বহন করে যে আমরা খ্রিস্টের ভালোবাসা পেয়েছি, আমরা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করেছি। আর তখন এটাই প্রমাণ করে যে আমরা খ্রিস্টের শিষ্য। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। কিভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসা দেখাতে পারি যাকে আমরা কখনো দেখিনি? যখন আমরা আমাদের ভাই বোনদেরকে ভালোবাসছি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাই যে ভালোবাসা আমাদের ঈশ্বরের জন্য রয়েছে, যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমরা যেন সেই একই ভালোবাসা আমাদের ব্রাদার সিস্টারদেরকে দেখাতে পারি। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের ব্রাদার সিস্টারদের প্রতি ভালোবাসা, এটা যেন সবসময় এক থাকে, এটাকে যেন কখনো আলাদা করা না যায়। যে ঈশ্বরকে ভালোবাসে সে তার আজ্ঞা সকল পালন করে। তার বাক্যের প্রতি ভালোবাসা এবং বাধ্যতা, এই দুটি বিষয় কখনো আলাদা করা যাবে না। আমরা যদি মুখে বলে থাকি আমি তাকে ভালোবাসি, কিন্তু যদি আমরা বাক্যের বাধ্য না হই, তাহলে তখন আমরা মিথ্যাবাদী হয়ে যাই। আসুন আমরা প্রথম যোহন দেখি। প্রথম যোহন 2 অধ্যায়
5 পদ। প্রথম যোহন 2 অধ্যায় 5 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু যে তাহার বাক্য পালন করে তাহার অন্তরে সত্যি ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে, ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি। এখানে বলা হয়েছে যে তাহার বাক্য পালন করে তাহার অন্তরে সত্যি ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে, অর্থাৎ তার মধ্যেই ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, যে তার বাক্য পালন করছে। লুক 6 অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমরা কেন আমাকে হে প্রভু বলো, অথচ আমি যা যা বলি তোমরা তা পালন করো না। আমরা কখনো ঈশ্বরের সাথে ছলনা করতে পারি না, ঈশ্বরকে কখনো ভোলানো যায় না। আমরা যদি হৃদয়ে ঈশ্বরকে ভালো না বেসে শুধুমাত্র হে প্রভু বলি, তাহলে এর কোনো আসলে অর্থ নেই। প্রভু শব্দের অর্থ হল যিনি মালিক, অর্থাৎ প্রভু আমাদের সমস্ত জীবনের প্রভু। যিনি আমাকে পরিত্রাণ দিয়েছেন, তিনি আমার সমস্ত জীবনের মালিক। আমরা বলে থাকি আমরা প্রভুর বাধ্য, কিন্তু সত্যিকার অর্থে আমরা তার বাক্যের বাধ্য হচ্ছি না। তাই যখন আমরা প্রভুকে প্রভু বলে স্বীকার করছি, তখন আমরা আসলে মিথ্যে কথা বলছি। কারণ যে ঈশ্বরের বাক্য পালন করে তার অন্তরে ঈশ্বরের সত্যিকারের প্রেম রয়েছে, যা তাকে সিদ্ধ করে। আর যখন আমরা তার বাক্যের বাধ্য হই, তখন এটাই প্রমাণ করে যে আমরা প্রভুতে আছি। আসুন আমরা আবার প্রথম যোহনে ফিরে যাই। প্রথম যোহন 2 অধ্যায় 6 পদ। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যে রূপে চলিতেন সেও তদ্রূপ চলে। যে এটা বলছে যে আমি প্রভুতে আছি আর প্রভু আমার মধ্যে আছেন, তাহলে তাকে সেভাবেই চলতে হবে যেভাবে খ্রিস্ট চলতেন। তাকে সেই পথ দিয়ে হাঁটতে হবে যে পথ দিয়ে যীশুখ্রিস্ট হেঁটেছিলেন। প্রভু আমাদের কাছে বাক্যের মধ্য দিয়ে এভাবেই প্রকাশিত হয়েছেন যে আমরা যেন প্রভুর পথে হাঁটতে পারি। তিনি যেভাবে চলতেন আমরা যেন সেভাবেই চলতে পারি। যদি আমরা এটা বলি যে প্রভু আমাতে রয়েছেন এবং তিনি আমার মধ্য দিয়ে কাজ করছেন, যদি প্রভু আমার মধ্য দিয়ে কাজ করে থাকেন, তাহলে আমাকে অবশ্যই তার সাথে কাজ করতে হবে। এবং বাইবেল আমাদেরকে বলছে যে প্রভু কিভাবে আমাদের মধ্য দিয়ে কাজ করেন। প্রথম যোহন 5 অধ্যায় 3 পদে বলা হয়েছে, কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। ঈশ্বরের আজ্ঞা সকল পালন করার অর্থ হল তার বাক্যের বাধ্য হওয়া এবং প্রভুর উপরে বিশ্বাস রাখা। তিনি আমাদেরকে যে আজ্ঞা দিয়েছেন, অর্থাৎ প্রেমের যে আজ্ঞা দিয়েছেন, আমরা যেন সেই প্রেম দেখাতে পারি। আমরা সেই প্রেম দেখাতে বাধ্য। আমরা যদি ব্যবস্থার দিকে তাকাই, সেখানেও এই বিষয়টি বলা হয়েছে যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন প্রাণ, সমস্ত কিছু দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসো, আর তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। পুরাতন নিয়মে ঈশ্বরের মহৎ ভালোবাসা তখনও মানুষের মধ্যে সিদ্ধতা পায়নি। তাই আমরা কখনো ব্যবস্থার মধ্য দিয়ে সম্পূর্ণরূপে সিদ্ধতা লাভ করতে পারবো না। কিন্তু আমাদের জন্য নতুন আজ্ঞা হলো এটাই যে ঈশ্বর আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছিলেন, আমরা যেন একইভাবে ঈশ্বরকে ভালোবাসি এবং আমাদের ব্রাদার সিস্টারদেরকে একইভাবে ভালোবাসি। এই কারণে হিতোপদেশ 3 অধ্যায় 6 পদে বলা হয়েছে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমরা যেন আমাদের সমস্ত কিছুতে, সমস্ত বিষয়ে, আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় আমাদের প্রভুকে স্মরণ করি, তাকে যেন আমরা স্বীকার করি। আমাদেরকে অবশ্যই তার অনুমতি যাচনা করতে হবে। যখন আমার জীবনে কোনো কিছু ঘটে, আমরা যেন তাকে প্রশ্ন করতে পারি। যীশুখ্রিস্ট যদি এখন আমার জায়গায় থাকতেন, তাহলে তিনি কি করতেন? যদিও তিনি সরাসরি বাহ্যিক রূপে এখানে নেই,
কিন্তু তিনি এখানে বর্তমান রয়েছেন। এবং আমরা যেন এই বিষয়ে প্রশ্ন করি যে প্রভু, তুমি এই পরিস্থিতিতে কি করতে? আমরা যেন অবশ্যই এই বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করি। আপনি যদি অনিশ্চিত হয়ে থাকেন তাহলে আপনি প্রার্থনা করুন। আর যদি আপনি বাক্য থেকে স্টাডি করেন তাহলে আপনি সেই উত্তর পাবেন। তাই এখানে বলা হয়েছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। যখন 1 অধ্যায় 14 পদে বলা হয়েছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। এখানে বলা হয়েছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। যীশুখ্রিস্টের সমস্ত জীবন ঈশ্বরের বাক্য দ্বারা পরিপূর্ণতা লাভ করেছিল। আমাদের যত বেশি বিশ্বাসে পরিপক্কতা হবে তত বেশি আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমরা কখনোই ঈশ্বরের বাক্য ছাড়া বেঁচে থাকতে পারি না। আমরা যেন সবসময় ঈশ্বরের বাক্য অনুসরণ করি। আমাদের জীবনের প্রত্যেকটি পদে আমরা যেন সেই অনুযায়ী জীবনযাপন করি, যেন তিনি আমাদের পথের আলো হন। আর আমরা যেন সেই আলোকে সবসময় অনুসরণ করতে পারি। আমরা অবশ্যই কখনো বাক্য থেকে দূরে যাব না এবং আমাদের নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতে চাই না। আমরা মরি বা বাঁচি, আমরা যেন প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপন করি। আসুন আমরা 1 যোহন 2 অধ্যায় 9 পদ দেখি। 1 যোহন 2 অধ্যায় 9 এবং 10 পদ। 1 যোহন 2 অধ্যায় 9 এবং 10 পদ। আসুন আমরা একসাথে পড়ি। যে বলে আমি জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারে রহিয়াছে। যে আপন ভ্রাতাকে প্রেম করে সে জ্যোতিতে থাকে এবং তাহার অন্তরে বিঘ্নের কারণ নেই। যে নিজেকে বলছে আমি আলোর মধ্যে আছি, জ্যোতির মধ্যে আছি, কিন্তু সে নিজের ভাইকে ঘৃণা করছে, আসলে সে এখনো অন্ধকারের মধ্যেই আছে। 1 যোহন 1 অধ্যায় 6 পদে বলা হয়েছে, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। ঈশ্বর হলেন জ্যোতি। কিভাবে আমরা অন্ধকারে থাকতে পারি আবার বলতে পারি যে আমরা ঈশ্বরের সহিত সহভাগিতা করছি? এটা আসলে কখনোই সম্ভব নয়। অর্থাৎ আমরা আসলে মিথ্যা কথা বলছি। যে বলে আমি জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে অন্ধকারে রহিয়াছে। ঈশ্বর হলেন জ্যোতি। যার সাথে ঈশ্বরের সাথে সহভাগিতা রয়েছে সে অবশ্যই তার ভাইদেরকে ভালোবাসতে পারে। আর তাই যে তার ভাইদেরকে ভালোবাসছে সে আলোর মধ্যে আছে, আর সে কখনো হোঁচট খাবে না। যে তার ভাই বোনদেরকে ভালোবাসে সে অন্ধকারের মধ্যে নেই, আলোর মধ্যে রয়েছে, আর সে কখনো পড়ে যাবে না। এর অর্থ হল তার বিবেক অনুযায়ী সে ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ। এবং 1 যোহন 2 অধ্যায় 11 পদে বলা হয়েছে, কিন্তু যে আপন ভ্রাতাকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারে চলে, আর কোথায় যায় তাহা জানে না, কারণ অন্ধকার তাহার চক্ষু অন্ধ করিয়াছে। যে নিজের ভাইকে ঘৃণা করছে সে অন্ধকারের মধ্যে রয়েছে। আমাদের বিশ্বাসের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা আমাদের প্রভুর ভালোবাসা গ্রহণ করেছি। আমরা প্রভুর ভালোবাসা বুঝতে পেরেছি এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা সেই প্রভুকে ভালোবাসি যিনি আমাদেরকে ভালোবেসেছিলেন, আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন, কারণ তিনি প্রথমে আমাদেরকে ভালোবেসেছিলেন। আর তাই আমরাও তাকে ভালোবাসি। আমরা প্রভুকে ভালোবাসি। ঈশ্বরের এই ভালোবাসা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে তিনি দেখিয়েছিলেন, আর সেই ভালোবাসা আমাদেরকে বাঁচাতে এই পৃথিবীতে এসেছিলেন। এই ভালোবাসার কারণেই তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তাই যে ভালোবাসা তিনি আমাকে দেখিয়েছিলেন, আমার উচিত সেই একই ভালোবাসা আমার ব্রাদার সিস্টারদেরকে দেখানো। ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা
আর ব্রাদার সিস্টারদের প্রতি আমার ভালোবাসা, এই দুই ভালোবাসা যেন এক হয়। কিভাবে কেউ বলতে পারে যে আমি সত্যি ঈশ্বরকে কতটা ভালোবাসি? আমাদেরকে অবশ্যই সেই ভালোবাসা প্রকাশ করতে হবে ভাই বোনদেরকে ভালোবেসে। তাই যখন আমরা আমাদের ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসছি, তখন এটাই প্রমাণ করে যে আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমরা ঈশ্বরকেও ভালোবাসি। তাই এটা হলো একটি এভিডেন্স। প্রথম যোহন ৩ অধ্যায় ১০ পদে আমরা দেখি, ১ যোহন ৩ অধ্যায় ১০ পদ, আসুন আমরা একসাথে পড়ি। ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে, যে কেউ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের লোক নয়। এখানে একটি প্রমাণের কথা বলা হয়েছে যে কারা আসলে শয়তানের সন্তান আর কারা ঈশ্বরের সন্তান। এবং এখানে তাদের মধ্যে একটি পরিষ্কার পার্থক্য রয়েছে। যে কেউ ধর্মাচরণ করে না এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে ভালোবাসে না, প্রেম করে না। ধর্মাচরণ করা বলতে ঈশ্বরের বাক্যের বাধ্যতার কথা বলা হয়েছে। যে ধর্মাচরণ করে না এবং আপন ভ্রাতাকে প্রেম করে না, সে ঈশ্বরের লোক নয়। আর যদি সে ঈশ্বরের লোক না হয়ে থাকে, তাহলে সে কার লোক হবে? সে হবে দিয়াবলের লোক। সে আসলে দিয়াবলের সন্তান। আর যারা ঈশ্বরের লোক, তারা ধীরে ধীরে আরও বেশি ঈশ্বরের মতো হতে থাকবে। মথি ৫ অধ্যায় ৪৮ পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। ঈশ্বর পবিত্র ও সিদ্ধ। কিভাবে মানুষ ঈশ্বরের মতো সিদ্ধ হতে পারে? যদি একজন মহান পিতা থাকেন, তিনি কি কখনো তার সন্তানকে বলবেন যে তুমি আমার মতো অর্ধেক পরিমাণ উত্তম হও? তিনি কখনো এটা বলবেন না। তিনি বরঞ্চ এটাই বলবেন, আমি যেমন ঠিক তেমনটাই তুমি হও। তুমি আমাকে অনুকরণ করো। ঠিক যেমনটা প্রেরিত পৌল বলেছিলেন, তোমরা আমাকে অনুকরণ করো, ঠিক যেমনটা আমি খ্রিস্টকে অনুকরণ করছি। অন্য কথায় যদি আমরা বলি, আমাদেরকে অবশ্যই খ্রিস্টের মতো হতে হবে। প্রেরিত পৌল মানুষ হয়েও তিনি যীশুখ্রিস্টের মতো জীবনযাপন করেছিলেন। গালাতীয় ৬ অধ্যায় ১৭ পদে তিনি বলেছিলেন, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দেও, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। যীশুখ্রিস্টের চিহ্ন সকল প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তার আঘাতের চিহ্ন সকল তিনি তার দেহে বহন করে বেড়াচ্ছেন। এবং তিনি এটাই বলছেন যে আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। যারা পরিত্রাণ পেয়ে বিশ্বাসে বৃদ্ধি পেয়েছে, আমাদেরকে অবশ্যই খ্রিস্টের মতো এইরূপ হতে হবে, যেন আমাদের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হন। অন্যথা হয়তোবা আমাদের মধ্য দিয়ে দিয়াবল শয়তান প্রকাশিত হবে। যারা এখনো পরিত্রাণ পায়নি, তাদের চিন্তা, তাদের কথা এবং তাদের সকল কাজ ধীরে ধীরে আসলে তাদের মতো হয়ে যাবে যারা দিয়াবলের লোক। এই জগতের কিছু কিছু মানুষ রয়েছে যারা হয়তোবা বাইরে দিয়ে দেখায় যে তারা অনেক ধর্মকর্ম করছে, কিন্তু তাদের ভিতরটা আসলে অন্য কোনো কিছু দিয়ে পরিপূর্ণ। আর তাই এখানে বলা হয়েছে, ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে, যে কেউ ধর্ম আচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে, সে ঈশ্বরের লোক নয়। তাহলে যদি আপনি ঈশ্বরের লোক না হয়ে থাকেন, আপনি তাহলে কিসের লোক? আপনি দিয়াবলের লোক। এবং ১১ পদে বলা হয়েছে, কেননা তোমরা আদি হইতে যে বাক্য শুনিয়াছ, তাহা এই, আমাদের পরস্পর প্রেম করা কর্তব্য। তাই আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, তার আজ্ঞা সকল পালন করেন এবং আপনার ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসেন, তাহলে আপনি ঈশ্বরের লোক। তাই এখানে আমরা দেখতে পাই যে কিভাবে ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান এবং দিয়াবলের সন্তানের মধ্যে পার্থক্য করে দেওয়া হয়েছে। ৩.৫ বছর যাবৎ
শিষ্যরা যীশুখ্রিস্টকে অনুসরণ করেছিল। যীশুখ্রিস্ট ক্রুশের মৃত্যুবরণ করার পূর্বে এবং পুনরুত্থিত হওয়ার পূর্বে কেউ আসলে পরিত্রাণ গ্রহণ করেনি, এমনকি শিষ্যরাও না। এবং এমনকি শিষ্যদের মধ্যে কারো মধ্যেই সঠিক বিশ্বাসটি ছিল না। যখন যীশুখ্রিস্টকে গ্রেফতার করা হয়েছিল তখন সমস্ত শিষ্যরা পালিয়ে গিয়েছিল। যিশু এই কথা বলেছিলেন, আমাকে ধরা হবে, আমাকে ক্রুশে দেওয়া হবে এবং আমি ক্রুশে মৃত্যুবরণ করব এবং তৃতীয় দিনে আমি আবার পুনরুত্থিত হব। কিন্তু তবুও তার কথায় কেউ বিশ্বাস করেনি। কেন আসলে এটা হয়েছিল? 3.5 বছর পর্যন্ত তারা যীশুখ্রিস্টকে অনুসরণ করেছিল। এরকম একটি কথা আছে, কেউ কেউ একই বিছানায় ঘুমায় কিন্তু স্বপ্ন দেখে ভিন্ন ভিন্ন। যদিও তারা যীশুখ্রিস্টকে অনুসরণ করেছিল, কিন্তু তাদের স্বপ্নগুলো ছিল তাদের নিজেদের মতো। যদিও যীশুখ্রিস্ট তিনি তার গন্তব্যের দিকেই যাচ্ছিলেন, কিন্তু তার শিষ্যরা শুধুমাত্র তাদের নিজেদের পজিশন নিয়ে চিন্তা করছিল। তারা ভেবেছিল যে যীশুখ্রিস্ট হবেন এই দেশের রাজা, আর এই কারণে তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক ঝগড়া হতো। আর যখন ইস্করিত যিহুদা বুঝতে পারলেন যে যীশুখ্রিস্ট হয়তোবা তিনি কোনো রাজা হবেন না, তখন তিনি নিরাশ হয়ে তাকে 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। তাই তিনি হয়তোবা ভেবেছিলেন যে অন্তত আমি এই 3.5 বছরে আমার যত ক্ষতি হয়েছে সেটা আমি পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই আমরা বলতে পারি যে একজন শিষ্য যীশুখ্রিস্টকে প্রকৃত অর্থে বিশ্বাস করতে পারেনি। যীশুখ্রিস্ট প্রথমে তার শিষ্যদের সামনে উপস্থিত হননি, কিন্তু তিনি সেই স্ত্রীলোকদের সামনে উপস্থিত হয়েছিলেন যারা তার কবর দেখতে গিয়েছিল। তাই বলা যায় তার শিষ্যরা আসলে তখন অনেক ভীত ছিল। আর সেই স্ত্রীলোকেরা প্রথমে তার কবরের কাছে গিয়েছিলেন, আর তারা তখন পুনরুত্থিত যীশুখ্রিস্টকে দেখতে পেয়েছিলেন। আর এরপরে কিছু শিষ্যরা যখন পথ দিয়ে যাচ্ছিল তাদেরকেও যীশুখ্রিস্ট দেখা দিয়েছিলেন, আর তাদের চোখ খুলে গেল এবং তারা যীশুখ্রিস্টকে চিনতে পেরেছিল। আর যখন যীশুখ্রিস্ট তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন, তারা তখন সেখান থেকে দৌড়ে জেরুসালেমে গেলেন আর অন্যান্য শিষ্যদেরকে সেই বিষয়গুলো জানালেন। কিন্তু অন্যান্য শিষ্যরা তারা আসলে এই বিষয়টি নিয়ে অনেক সন্দেহ করছিল। আর তারা যখন সমস্ত দরজা বন্ধ করে একটি ঘরের মধ্যে ছিল, ঠিক তখন ঘরের মধ্যখানে যীশুখ্রিস্ট এসে উপস্থিত হলেন, আর তিনি তাদেরকে তার দেহের ক্ষতস্থানগুলো দেখিয়েছিলেন। পুনরুত্থিত যীশুখ্রিস্ট তাদের সম্মুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু তখন থোমা সেখানে ছিলেন না। যখন অন্য শিষ্যরা তাকে বললেন যে যীশুখ্রিস্ট এখানে এসেছিলেন, তখন তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা কি তাকে ছুঁয়ে দেখেছিলে? তারা যখন বলেছিল যে না, আমরা ছুঁয়ে দেখিনি, তখন তিনি বলেছিলেন, কেন তোমরা তাকে ছুঁয়ে দেখোনি? যতক্ষণ আমি তার ক্ষতস্থানে আঙুল না রাখব, আমি ততক্ষণ তাকে বিশ্বাস করব না। আর এর পরবর্তীতে যীশুখ্রিস্ট আবার শিষ্যদের সামনে উপস্থিত হলেন, আর তিনি থোমাকে বললেন, তুমি আমাকে ছুঁয়ে দেখো, অবিশ্বাস করো না কিন্তু বিশ্বাস করো। আর থোমা তখন যীশুখ্রিস্টকে ছুঁয়ে দেখেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। তিনি এই কথা বলেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। আর যীশুখ্রিস্ট তারপরে বলেছিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আমরা তাকে কখনো দেখিনি, আমরা শুধুমাত্র তার বাক্যের উপর বিশ্বাস করেছি। যদিও আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তবু আমরা তার বাক্যের সামনে দাঁড়িয়ে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছি। যে বাক্য আমরা শুনেছি সেই বাক্যের উপরই আমরা বিশ্বাস করছি। আমাদেরকে বিশ্বাস করার জন্য শুনতে হবে এবং দেখতে হবে। এমনকি যারা শিষ্য, তারা যখন যীশুখ্রিস্টকে দেখেছিল তখনও তারা পুরোপুরি যীশুখ্রিস্টকে বিশ্বাস করেনি। কিন্তু যেই মুহূর্তে তারা পুনরুত্থিত যীশুখ্রিস্টকে দেখলেন, তখন তাদের সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে গেল। আর সেই সময় তারা বুঝতে পেরেছিলেন যে কেন যীশুখ্রিস্ট এই কথা আগে বলেছিলেন যে তিনি মৃত্যুবরণ করবেন, তাকে ক্রুশে মরতে হবে এবং 3 দিন পরে তিনি আবার পুনরুত্থিত হবেন। আর পুনরুত্থানের পরে তারা যখন যীশুখ্রিস্টকে দেখতে পেয়েছিলেন, তখন তারা সত্যি যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছিলেন, আর তাদের মধ্যে আর সেই ভয় ছিল না। আর তাই পিতর অত্যন্ত দৃঢ়ভাবে তিনি প্রচার করেছিলেন। তিনি সেই যিহুদীদের দোষারোপ করেছিলেন, তাদেরকে বলেছিলেন যে তোমরাই যীশুখ্রিস্টকে ক্রুশে দিয়েছিলে, কিন্তু তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন।
এমনকি সেই জিহুদিরা শিষ্যদেরকে অনেক হুমকি দিয়েছিল যেন তারা আর কখনো প্রচার না করে। আর তারা তখন বলেছিলেন, আমরা যা দেখেছি এবং শুনেছি সেগুলো না বলে আমরা থাকতে পারি না। শিষ্যেরা পুনরুত্থিত যীশুখ্রিস্টকে দেখেছিলেন, আর এটাই হলো তাদের পরিত্রাণের নিশ্চয়তা। তারা খ্রিস্টের বাক্যের উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল, আর সেভাবেই তারা জীবনযাপন করেছিল। আসুন আমরা প্রথম যোহন ৩ অধ্যায় ১৬ পদ দেখি। প্রথম যোহন ৩ অধ্যায় ১৬ এবং ১৭ পদ। প্রথম যোহন ৩ অধ্যায় ১৬ এবং ১৭ পদ। আসুন আমরা একসাথে পড়ি। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে। যীশুখ্রিস্ট আমার মতো অধম পাপীর জন্য তার নিজের জীবনটি দিয়েছিলেন। দয়া করে এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করুন। আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে? যীশুখ্রিস্ট, যিনি ঈশ্বর হয়েও, যিনি এই সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন আমার মতো পাপীকে বাঁচাবার জন্য, আর তিনি আমাকে বাঁচাবার জন্য মৃত্যুবরণ করেছিলেন। আর আমরা তার সেই ভালোবাসাটি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আর তাই আমরা এখন প্রভুকে ভালোবাসি। কিন্তু আমরা কি প্রভুকে দেখতে পাই? না, আমরা প্রভুকে দেখতে পাই না, কিন্তু আমরা তার ভালোবাসা দেখেছি। আর তিনি যেহেতু আমাদের জন্য তার প্রাণ দিয়েছিলেন, আর সেই প্রেম আমরা জেনেছি, তাই আমরাও আসলে আমাদের ভাইদের জন্য আমাদের আপন আপন প্রাণ দিতে বাধ্য। তাহলে এটা কখনোই যথেষ্ট নয় যে অল্প একটু ভালোবাসা বা অল্প একটু করুণা দেখানো। এখানে এই বিষয়টি করতে বলা হয়নি। এখানে বলা হয়েছে যেন আমরা একজন আরেকজনের জন্য নিজেদের জীবন দিয়ে দেই। আপনি যদি অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনি কোন জিনিসটি তাদের জন্য করতে পারবেন না? আর তাই এখানে বলা হয়েছে আমরা ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। আমাদেরকে অবশ্যই এটা প্রয়োগ করতে হবে, আর এটা প্রকাশ করতে হবে। আর এটাই হলো সত্যিকারের ভালোবাসা। এবং শিষ্যেরা সেই মতো জীবনযাপন করেছিলেন। তারা তাদের ভালোবাসা দেখিয়ে দিয়েছিলেন, এবং পৈতৃক মণ্ডলীর পবিত্রগণ তারাও আসলে একই কাজ করেছিলেন। তারা তাদের ভাতৃগণকে ভালোবেসেছিলেন, ঠিক যেমনটা খ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছেন। আসুন আমরা প্রথম যোহন ৩ অধ্যায় ১৪ পদ দেখি। আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ আমরা ভাতৃগণকে প্রেম করি। যে কেহ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে। এখানে বলা হয়েছে আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়েছি, কারণ আমরা আমাদের ভাইদেরকে ভালোবাসি। তাই আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছি। যোহন ৫ অধ্যায় ২৪ পদে বলা হয়েছে, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল ছিল নরক, আর যখনই আমরা পরিত্রাণ পেয়েছি, তখন আমাদের গন্তব্যস্থল পরিবর্তন হয়ে স্বর্গের দিকে চলে গেছে। অর্থাৎ সেই নরক ছিল আমাদের জন্য দ্বিতীয় মৃত্যু। আর এখানে জীবন বলতে অনন্ত জীবন বোঝানো হয়েছে। তাই আপনি যদি প্রেম না করেন, তাহলে আপনি মৃত্যুর মধ্যে আছেন। তাহলে কতটা মূল্যবান আমাদের ব্রাদার সিস্টাররা। অনেকে বলে থাকে পানির থেকেও রক্তের ঘনত্ব বেশি। অর্থাৎ যারা একই বংশের লোক, যারা একে অপরের আত্মীয় স্বজন, তারা একে অপরের প্রতি বেশি যত্নশীল এবং একে অপরকে সাহায্য করে, ভালোবাসে। এটি আসলে খুব স্বাভাবিক বিষয়, তাই না? আর এই কারণে বলা হয় পানির থেকেও রক্তের ঘনত্ব অনেক বেশি। কিন্তু পবিত্র আত্মা, ঈশ্বরীয় জীবন রক্তের সম্পর্কের থেকে অনেক অনেক বেশি মূল্যবান। তাই ব্রাদার সিস্টাররা যারা পবিত্র আত্মার মধ্য দিয়ে নতুন জন্ম লাভ করেছে,
তারা প্রভুর রক্তের মধ্য দিয়ে একাত্ম হয়েছে। তাই সেটা যে কোনো রক্তের সম্পর্ক, যে কোনো স্বাভাবিক সম্পর্কের থেকে অনেক অনেক বেশি মহৎ এবং মূল্যবান। আর তাই এখানে বলা হয়েছে, আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ আমরা ভাতৃগণকে প্রেম করি। যে কেউ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে। তাই আমরা যেন এরকম চিন্তা না করি যে আপনি যে আশা করেছিলেন, আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন, সেই অনুযায়ী যখন না হচ্ছে তখন আপনি তাকে ঘৃণা করছেন, আপনি তার বিরুদ্ধে সমালোচনা করছেন। এটা আপনার কখনোই করা উচিত নয়। প্রভু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে কিভাবে আমরা একে অপরকে ঘৃণা করতে পারি, সমালোচনা করতে পারি? কিভাবে আমরা একে অপরের ছোট ভুলের জন্য একে অপরের বিরুদ্ধে যেতে পারি? তাই 15 পদে আমরা দেখি, যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং তোমরা তো জানো অনন্ত জীবন কোনো নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না। এখানে খুব স্পষ্ট করেই বলা হয়েছে, যে কেউ নিজের ভ্রাতাকে ঘৃণা করে সে আসলে নরহত্যাকারী। আর কোনো খুনির অন্তরে, কোনো নরঘাতকের অন্তরে অনন্ত জীবন থাকে না। তাই যেহেতু প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য তার নিজের জীবন দিয়েছিলেন, আর আমরা তার ভালোবাসা বুঝতে পেরেছিলাম, তাই আমরাও আসলে আমাদের ভ্রাতাদের জন্য আমাদের নিজেদের প্রাণ দিতে বাধ্য। আসুন আমরা 17 পদটি আবার একসাথে পড়ি। কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে। যদি আমরা এটা বলি যে আমি আমার ভাইয়ের জন্য জীবন দিয়ে দেব, তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি কেউ দিনহীনভাবে রয়েছে, কারো সাহায্যের প্রয়োজন রয়েছে, আমরা তখন কিভাবে আমাদের নিজেদেরকে রোধ করে রাখি? আমাদের কামনা বাসনাগুলোই প্রমাণ করে আমাদের মধ্যে কি রয়েছে। আমাদের মধ্যে এই মানসিক অভিলাষ রয়েছে। তাই আমরা আসলে অন্যকে সাহায্য করতে চাই না। অন্যকে সাহায্য করার বিষয়টি আমরা ঘৃণা করি। কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদেরকে সেই হৃদয় দেন যেন আমরা অপরকে সাহায্য করি। যদি আমরা আমাদের হৃদয়গুলোকে রুদ্ধ করে রাখি, তাহলে কিভাবে ঈশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে অবস্থিতি করবে? ভালোবাসা হলো স্রোতধারা থেকে জল নিয়ে আসা। যত আপনি সেখান থেকে জল টানবেন, তত সেখান থেকে জলের স্রোত বইতে থাকবে। 18 পদে যদি আমরা দেখি, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। ইহাতে জানিব যে আমরা সত্যের, এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। এখানে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন শুধুমাত্র আমাদের মুখের কথায় বা আমাদের বাক্যের মধ্য দিয়ে নয়, কিন্তু কাজের মধ্য দিয়ে সত্যে যেন প্রেম করতে পারি। অনেক ব্রাদার সিস্টারদেরকে আমরা দেখি, তারা অনেক সুন্দর করে টেস্টিমনি দেয়। আমি তখন খুবই অবাক হয়ে যাই তাদের টেস্টিমনি শুনে। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে তারা আসলে ছলনা করছে। এটা আসলে সত্যি অনেক অবাক করা বিষয়। যদি একজন মানুষ অনেক সুন্দর করে টেস্টিমনি দিয়ে থাকে, এর মানে এই নয় যে তাকে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন। আপনাকে অবশ্যই এই বিষয়টি আরও সতর্কভাবে লক্ষ্য করতে হবে। আমি দুঃখিত আসলে এই কথাটি বলার জন্য, কিন্তু আপনার কথা, আপনার সাক্ষ্য যেন আপনার জীবনের সাথে মিলে যায়। যদি আপনার সাক্ষ্যের সাথে আপনার জীবনের কোনো মিল না থাকে, তাহলে আপনি নিজেকে ভুলাচ্ছেন। ঠিক একই ক্ষেত্রে ভালোবাসাটাও তাই। আমরা যেন একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা দেখাতে পারি, সেই সত্য প্রেম যেন দেখাতে পারি। তাই যারা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করেছে, যারা তাদের ব্রাদার সিস্টারকে ভালোবেসেছে, তাদের মধ্যে ঈশ্বর অবস্থিতি করছেন। কারণ ঈশ্বরের ভালোবাসার কারণেই আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারি। ভালোবাসাই হলো আমাদের জীবনের প্রধান উৎস। যে শক্তি আমাদের জীবনটাকে গতিময় করছে সেটা হলো ভালোবাসা। ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে পরিত্রাণ করেছে, আমাদেরকে বাঁচিয়েছে। আর সেই ভালোবাসা আমাদেরকে, আমাদের হৃদয়গুলোকে পরিবর্তিত করেছে, এবং সেটা এতটাই পরিবর্তিত করেছে যে আমরা এখন ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারি। কারণ সেই ভালোবাসার শক্তি
আমাদেরকে পরিচালিত করছে। তাই একজন পরিত্রাণ প্রাপ্তের প্রভুতে থাকার অর্থ হল প্রভুর এই আজ্ঞার মধ্যে থাকা। তাই আমরা যেন আমাদের প্রতিদিনের জীবনে ঈশ্বরের বাক্যের বাধ্য হই এবং ঈশ্বরকে যেন আমরা ভালোবাসি, ব্রাদার সিস্টারদের যেন আমরা ভালোবাসি। আর সেই ধরনের জীবন যখন আমরা যাপন করব, তখন সত্যি আমরা দেখাতে পারবো যে আমরা ঈশ্বরের লোক আর আমরা সত্যের মধ্যে আছি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় মঙ্গলময় পিতা, যখন আমরা তোমাকে জানতাম না, তখন তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে। যে বিচারের সম্মুখীন আমরা হতাম, যেটা আমাদের পাপের কারণে, সেখানে তুমি আমাদের হয়ে বিচারিত হয়েছিলে। তুমি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলে, তোমার বহুমূল্য রক্ত সেচন করেছিলে এবং তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলে। তাই পিতা, তোমার এই মহৎ অনুগ্রহ, তোমার এই মহৎ ভালোবাসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই। পিতা, আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার বাক্যের বাধ্য হতে চাই। পিতা, আমরা আমাদের ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসি। পিতা, আমাদেরকে দয়া করো যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি। পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা দেখাতে পারি যে আমরা সত্যের মধ্যে আছি। আমরা যেন সেই ভালোবাসা প্রমাণ করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।